যেখানে এক সময় টইটম্বুর পানি ছিল, সেখানে আজ দেখুন কিভাবে পানি শূন্যতায় দেখা দিয়েছে। একদিনে তো শুকিয়ে যাবে সবকিছু। চলুন পরবর্তী থেকে আসে নদীর কি অবস্থা। এক সময় এই নদীর প্রাণী ছিল তার প্রাণী। পানি ছাড়া এই নদীর প্রাণ আসলে কখনো বাঁচানো সম্ভব না। দেখুন পানির অভাবে আজ নদীর তলদেশ দেখা যাচ্ছে এবং নদীর তলদেশে যে শ্যাওলা সেগুলো ভালোভাবে দেখা যাচ্ছে। নদীর পাড়ের অংশ পানি থাকা অবস্থায় এই পর্যন্ত নদীর পানি ছিল, কিন্তু পানি শুকানোর পরই বাগানগুলো তাদের নিজস্ব গতিতে গজিয়ে উঠেছে এবং বিভিন্ন রকমের গাছপালা জন্ম নিয়েছে এখানে। এই যে দেখা যাচ্ছে নদীর পানি, এই পানি কিন্তু আগে ওই গাছের পর্যন্ত ছিল, সেই পানি এখন শুকিয়ে গেছে। তো এখানে একসঙ্গে অগাধ পানি ছিল, যে পানিতে প্রচুর মাছ ছিল, কিন্তু কালক্রমে পানির নাব্যতা হয়েছে, পানি শুকিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই নদীতে হাঁসের বিচরণ। সেখানে হাঁস তার অগাধ বিচরণ করছে এবং খাবার খাচ্ছে। চলুন দেখি সেই নদীর অবস্থা। নদীর উপরে চারিপাশে বাগান আর বাগান। বৃষ্টি মৌসুমে দূর দূরান্তে আপনি যেখানে তাকাবেন না কেন, তাকানোর সাথে সাথে শুধু পানির কলকল ধ্বনি আর স্রোত দেখতে পাবেন, কিন্তু সেই স্রোত এখন আর নেই। মানুষ এখন এপার ওপার নিজেরাই এমনিতেই পার হতে পারে। দেখুন কিছু লোক এখানে মাছ ধরছে এবং একজন তার গরু তাকে গোসল করাচ্ছে। দেখুন কীভাবে গরুকে গোসল করে এবং তারা জালের মাধ্যমে মাছ ধরে। বিভিন্ন রকম উপকরণ দিয়ে এই নদীতে মাছ ধরা হয়, সেটা জাল হোক, হাত জাল হোক, খেপলা জাল হোক, আবার এক রকমের জাল আছে যেটা ঠেলা জাল। দেখুন ওই ছেলেটা ঠেলা জালি ঠেলছে এবং সেখান থেকে মাছ ধরছে। এই যে দেখা যাচ্ছে আরেকজন খেপলা জাল দিয়ে মাছ ধরছে এবং সে হয়তো খেওয়া দিয়ে তার মাছ সংগ্রহ করছে, এই জন্য জালটাকে নদীর উপরে উঠিয়েছেন। আবার এখানে কিছু হাঁস দেখা যাচ্ছে যেগুলো নদীর পানিতে তাদের খাবার দাবার সংগ্রহ এবং গোসলের কাজে ব্যস্ত আছে। আশেপাশে যতদূর দেখা যায় ততদূরই শুধু বাগান আর বাগান।